কাসিম না হাজলা ভাই শালার বাইরা আনিসার ভাই এবারে শালাম বাইরে বাইরা এ হনে হইছে কি আই এ তোকে তিন বের হইছে কি হন ভাই মেতা কাই কদি হারে না না ভাই মেতা কা আই জানার মালা তোকে পেদাইতে মোর সাইন্সের বিয়া ডাকতেছো সাইন্স কেডাই এই গ্রামে তো কোনো সাইন্স নামে কেউ নাই তা কোন সাইন্সের কথা কও দেখ দেখ ও বলে সায়েন্স আর চেনে না। আর দূর বেটা গুরুবার লাগুম কি বল তুই তোর বাপের বলা বাবু করবে তুই তোর বাপের বলা বলা তোর এত বড় সাহস না আমাকে সাহায্য যা যা করতুম যা করতুম যা তোর বাপের যাই তুই যা এ আব্বু আব্বু বাইরে তাড়াতাড়ি বাইরে এই তুই কাসিম ভাই বাইরা তুই এই সিলাসিলি কর গায় শালার বশালারা এই তোরা সিলাসিলি কর কাট ভাইয়া এই শালার বশালারা এই বস্তলে কর শালা এই শালার বশালা এই মুখ সাইন্সা কই এই মুখ সাইন্সা কই সাইন্সে কে রে বাবু আমি তো কোনো সাইন্সে চিনি না বাবু স্যার নাম্বার স্যার মুখ সাইন্সে চিনো না চিনো না তুমি মুখ ও ভাইয়া ওই মুখ সাইন্স আমার বাবু রে তোরে রাখছি কই বাবু 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 জানতে বাবু বাবু সাইন্সে বাবু বাবু মই বুঝিনি বাবু মই বুঝতে পারিনি বাবু আমার ডান্স কাটি দিয়ে শেষ করছে বাবু শালার বশালা তোকে বাপ তো একবার হতাই মালার বলা কোথায় যাচ্ছে মেরিদান? কি সমস্যা তোমার? বাড়িতে এইভাবে এসে ঝামেলা শুরু করছো? আরে আমরা সাদে তো তোমার বাসায় এসে আনা দেই নাই, তোমার আব্বুই তো আমাদের সায়েন্স আকায় নাটকাই রাখছে। আরে তোমরাও না একটা গরুকে নিয়ে এইভাবে আধিক্ষেতা করার কি আছে? আর একটা গরু মানে তুমি জানো না, সায়েন্স আমাদের তিন ভাইয়ের আবেগ, আমার মা বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি। আমরা তিন ভাই আমাদের মা বাবাকে যতটুকু ভালোবাসতাম তার থেকে বেশি ভালোবাসি ওই গরুকে। ওকে এরপর থেকে গরু বলবে না, ওর একটা নাম আছে, ওর নাম সায়েন্সা। একটা গরুর নাম রাখছে শাহিনশা। তাহলে একটা কাজ করো, গরুরে বিয়ে করে গরুর সাথে সংসার করো, এমনিতেই তো তুমি একটা সার। এটা কেমন কথা? কখনো কি শুনছো কোনো মানুষ গরুর সাথে সংসার করছে? আমি যদি সার হই তাহলে তুমি আমার গাই হয়ে যাও, তোমায় বিয়ে করি। এত কথা বাদ, আমার বাসায় কাজ আছে, আমি তোমার সাথে পরে দেখা করছি। এই নুসরাত, এই সারের গাই কিন্তু তুমিই হবে। ভাইও আমি আগে খাবো, আমি বই রয়েছি ভাত মাত পা কোন সময় লিখে। এ বলটা ও ছোট না তোরে হারা বছর খাওয়াইছি না হ্যাঁ ওরে আগে একটু খাওয়াইলি ভাই এখন বড় তো বউরাতে ভাত খাওয়ার, এখন যদি তুমি আমাকে ভাত খাওয়াই দাও, বিয়ে সাথে দিয়ে দিতে পারো। আরে বলো বল ওরা যদি আমি বিয়ে করি মুই করলাম তুই করলি ওরে করাইলাম বউরা বউরা মিল খায় না পাশের বাড়ি পুতিছে দেও না আল্লাহ হাঙ্গা দিন ওরা বউরা বউরা কেউ মেও দরকার নেই তাদের যা আছে ওরা ভালো আছে কথা কম কর হ্যাঁ একটা বেশি পাট মাই গেছে না ভাই মোকে বিয়ে করা লাগবে না, মোরা তিন ভাই এক লগেই থাকি। আচ্ছা দেখ মোলানে নে আগে খা কথা না কই আর খা নে খা পেট ভরে খাবি পেট ভরে একবার ভাত খাবি জানো মন্টু মলয় আব্বাই মাই যখন মারা গেছে আমি কিন্তু আব্বাই মা মোর সেইতে কাঁদতে নেই আমি কাঁদছি খালি তোকে দুই বউয়ের দিকে তাকাইয়া এই দৃশ্য যদি মনে হয় বুকটা ভাই থামেন, ভাত খাওয়ার সময় এখন আবার এই কথা মনে করছেন? মোরা কি আলাদা হবো কোনো সময়? ওরা মোরা তিন ভাই সবসময় এক রকমই থাকতে চাই। ওগুলোই আমার ভরসা তোরা দুই ভাই আমার নয়নের মনে আচ্ছা তুই যে আমার লাগে মাঝে মাঝে গাড়তারামি করো, তুই জানো না তোর প্রতি আমার কত আবেগ।
এই আব্বাই মরি গেছে, মায় মরি গেছে, হ্যাঁ গো, কত স্মৃতি তোর মধ্যে খুঁজছে ভাই, হ্যাঁ কই কারো আব্বার লাগে কত গাছ কাটতে যাইতে, কত কেনা পড়তে, তোর তারা আইলে সব এই মোর আঙ্গে ওরে। তুই বুঝি মোরে কোনো সময় থুইয়ে যাও না তো, তোরে কিন্তু মুই দিয়ে আমাকে ভালোবাসি। কি হয়েছে তোর? তোর মন খারাপ থাকে অলওয়েজ। দেখ তুই আগে কিন্তু কত খালা হয়ে গেছে। কি খাওয়াও কি সায়েন্সারে? হ্যাঁ উগো ইয়াহারে আল্লাহ কি হইছে? হ্যাঁ এ তুই যদি না পারো আরে ভালো করে দেখভাল করতে আমারে ক, হ্যাঁ আমি একটা লোকলে হইতাম। কে মুই কি আরে কম ভালো ভাই? ভালো তো বাবা, হারা দিন দেখে খালি মাথা ধরে ভাইয়া ফুস ফাস আল্লাহ খালি সায়েন্স আল্লাহ খালি কথা কও। এছাড়া তোর কোনো কাম আমার দ্বারা ভালোই তো লাগে না। ঠিক করে একটু খাওয়াও না, হুগাইয়া কি হইছে সায়েন্সার? আহা আমরা একটু থাই বাড়ি করে মুই কাল কথা কমতাই। কি হয়েছে ভাই, তোমরা চিন্তাও কেন? চিল্লে দাও সায়েন্সের অবস্থা কি হইছে? হ্যাঁ হুগাইয়া কেডা দিয়ে গেছে, আহারে খেঁচা মাথা বাইরেই গেছে। ভাই আমি কই কি, আমরা যে সায়েন্সারে লই এত আধিক্যতা করি, আশেপাশের মানুষের কে এটা ভালো হিসাবে নেয় না, আমাকে লগে একটু মাইয়াও দিতে চায় না এই গরুর দেখে। এ বেটা তুই কেমন কথা কইলি? তোর কি মনে নাই যখন আমাকে জায়গা জমি সব ভাঙ্গল লইয়ে গেছে? হ্যাঁ সেই সময় আমরা কি আমাদের আমরা সদস্য, 3 ভাইদের সদস্য। হ্যাঁ মায়া পায় মরি যাওয়ার পর ও তো আমাকে সায়েন্সের তো একদম সদস্য। আর তুই ভুলে গেছো সেই সময় ভাঙ্গলের সময় আমরা লগে লইছি ওরে। ভাই মুই তোমার কষ্ট দিতে চাই না, আসলে মানুষ অনেক কথা কয়। আর তুমি জানো সায়েন্সারে তো আমিও ভালোবাসি। আব্বা আম্মার স্মৃতি আমরা 3 ভাই বুঝি, বাইরের মানুষে তো বুঝবে না। বাইরের মানুষ বলবে না, ঠিক আছে, তাহলে তুই এই কথা কইতে পারো? বাইরের মানুষ তো কত কিছুই কইবে। আমরা কিতে ভাত খাইছি এই দুপুরে, কেউ খোঁজ লইছে আমাকে মুহে কেউ একবেলা ভাত দিছে? হ্যাঁ বদলা দিয়া এইবার কামলা দিয়া 2 চা পাই, এইতে নিজেরা চলি বেরি আর সায়েন্সের পিছে খরচ করি। ভাই তুমি মোর কথায় কষ্ট পাইও না, আমি এরকম করে কইতে চাই না। সায়েন্সারে আমিও ভালো পাই। আপনি এরকম করে কইবেন কা? কত স্মৃতি আব্বা মাই যখন মরিয়ে যায়, হ্যাঁ ওরে তো মুখ সদস্য একজন বানাই গেছে, এই থেকে ওরে পালতে আসি আজকে 5টা বছর। বাঙ্গলে ধর বাড়িঘর গুলো লইয়ে গেছে সব, আমরা কি ছন্নছাড়া হয়ে গেছি, ওরে কিন্তু আমরা হারাই নাই। আব্বাই মাই কিন্তু যত্ন ওরে লগে লইয়েছে, এই একটু আর মায়েরও তো ভাঙ্গলে লইয়ে গেলে। হ্যাঁ তো তুই কেমন কথা কইলি মেজো? আজ মানুষে কি কয় না কয়, এই তুই এই আমার লগে কি আবার জেরা করো? ভাই আমি কইতে চাই নাই, আমার ভুল হয়ে গেছে, আমি কষ্ট পাইয়েন না, মানে মাফ করে দেন ভাই। তুই কষ্ট পাইস না আমার কথা, আমি এরকম করে কইতে চাই নাই। সায়েন্সার যে দেখো সায়েন্সারে কিছু করবি না, ওরে আমরা জীবনে বেচবো না, ওরে রাইটকে দেবো, ও আমাকে পরিবারের একজন। ও যাইলে মই কিছু থাকতে পারবো না। তারপর আমরা 3টে ভাইসের আমাকে কেউ আছে আরে সায়েন্সার ছাড়া? হ্যাঁ সামনে কেলাগুলো কাগজ লিখে আনবি? আমাকে সায়েন্সের লাগে কাউন্ট রাখি। ও তোর তার গরু আছে না? একটা ভালো কথা হন তাইলে। সামনে গরু কে রায়? গরু দি তুই? মুই গরু কেমনে? গরু কেমনে দেখবি? দেখবি। আয় তাই আমার লগে আয়। আয় বনু তুই দেখ। না ওই যাও। ওই দেখ। ওই মাফ করবো, তুই আমার সায়েন্সারে কেউ গরু। আমি শুনো ভাই, যাকে মলাই মরছু ভাই ভাই। কান্দে চোখ পানি পারে না কান্দতে আছে। থাম তোর ধরনি কান্দে, থাম। কি হয়েছে ক? আমরা গরু দেখে আমি ছোট ভাই মলাই মরছু ভাই। কি হয়েছে? তুই সায়েন্সের গরু কইলি কে? ওরে সাধুরাবার বালা মলাই তোরে মারছে, ওদেরকে চুম্মা মা একটু খাবি তুই?
ডিম আছে ওরে মাইরে টমেটো মা জাগাই এলাবি এই কোনে মাইরে আইছে ও আমাকে সায়েন্সের কাজ করু আয় কি হয়েছে ভাই ভাই কি হয়েছে আপনার ভাই 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 কি হইলো আপনার ভাই 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 কি হয়েছে আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো? যতটা ভালোবাসলে মানুষ বাঁচতে শিখে। তোমার কাছে ভালোবাসার মানে কি? আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে পাওয়ার না পাওয়ার হিসেব না করে সারা জীবন ভালোবেসে যাওয়া। আইসে আমার প্রেমিক পুরুষ, 2 টাকা ইনকাম করার মুরুদ নাই, সে আবার আসছে ভালোবাসা নিয়ে কথা বলতে। হ্যালো কি ভাইয়া অসুস্থ হয়ে পড়ছে মানে? কোথায় এখন? আমি এখনই আইতেছি। আমার তো একটু যাইতে হবে। কোথায়? ভাইয়া অসুস্থ হয়ে পড়ছে, আমি তোমার সাথে এসে পরে কথা বলতেছি। তুমি সাবধানে বাসায় যাও। মলয় ভাইও কি হয়েছে? ভাইও হয়েছে কি? ভাই আপনাদের ভিতরে রোগী গার্জিয়ান, আমরাই রোগীর গার্জিয়ান। আচ্ছা ভাই আপনি তো আমার সাথে বেরিয়ে আসেন, কথা আছে। ভাইয়া কবির স্যারে আপনার ভাইয়ের রিপোর্টগুলো সব দেখছে। সে দেখার পরে বলছে যে আপনার ভাইয়ের 1 সপ্তাহের ভিতরে হার্টের ঋণ বসাইতে হবে। 4 লাখ টাকার মতন খরচ আসবে। আমাদের কিন্তু আপনার ভাইকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না। 4 লাখ টাকা? ভাইয়া আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি আমার ভাইকে বাঁচান, যেভাবে পারেন আমার ভাইকে বাঁচিয়ে দিন। বিশ্বাস করেন আমরা খুব গরিব মানুষ, 4 লাখ টাকা ম্যানেজ করা আমাদের পক্ষে খুব কঠিন না, এক কথা অসম্ভব। আপনি কিছু একটা ম্যানেজ করেন ভাই। ভাইয়া দেখেন আমাদের হাতে এখানে কিছু নাই। 4 লাখ টাকা না হলে আপনার ভাই ট্রিটমেন্ট করানো সম্ভব না। আর এটা জিনিস মাথায় রাখবেন যে 7 দিনের ভিতরে আপনার ভাইয়ের যদি সার্জারি না হয় আপনার ভাইকে বাঁচানো যাবে না। এর অপারেশন এই 4-5 লাখ টাকা কোথা দিয়ে ম্যানেজ করবেন? 4-5 লাখ টাকা তো ম্যানেজ করতে হইবে, ম্যানেজ না করলে তো বাইরে বাঁচাইতে পারবো না। বচির কাকুর লগে কথা কইলাম, বাগের পিছনের গাছগুলি সব বেচতে দেওয়ার কথা কইছি। ওই জায়গা দিয়ে 50-60 হাজার টাকা আইবে। এছাড়াও সঞ্চয় আছে 10-20 হাজার টাকা, বাদ বাকি টাকা তো ম্যানেজ করতে হইবে। ম্যানেজ না করলে বাইরে কেমনে বাঁচাবো? বাইরে ছাড়া কেমনে থাকবো আমরা? টাকার ম্যানেজ তো করতেই হবে।
নাহলে বাইরে বাসাম কেমনে? ভাই তুই কান্দিস না, চিন্তা করিস না, দরকার হইলে আমার কিডনি বেঁচে ভাইয়ের চিকিৎসা করাবো। কান্দো গো ভাই, বন্ধুকে কি অবস্থা? অবস্থা বেশি ভালো না ভাই। ভাইও তোর লাগে কালকে অনেক অন্যায় করে ফেলেছি ভাইও, তোর না বলছি অনেক মারছে ভাইও, তুই মাফ করে দিস ভাইরে। না আমি কিছু মনে করি না ভাই, বড় ভাই মানুষ মারতেই পারে। ডাক্তার কিছু জানাইছে? ভাই বড় ভাইয়ের অবস্থা বেশি ভালো না, ডাক্তার জানাইছে ভাইয়ের রাডে রিং বহন লাগবে, 7 দিনের ভিতর 4 লাখ টাকা ম্যানেজ করতে হইবে। তোর লাগে অনেক অন্যায় করে ফেলেছি ভাইও, তুই আমাকে কিছু টাকা পয়সা ধার দিতে পারো? ভাইও আইলে আবার তোর সব ফেরত দিয়ে দিব অনেক। আপাতত ভাইয়ের খালি চিকিৎসাটা করাই আনে। মধ্যে তেন লগে টাকা পয়সা নাই বুঝলেন তো, বাড়ি কিছু টাকা পয়সা আছে, কোরবানি গরুগুলো লাগে আব্বাই রাখছিল, তো এক বাড়ি আপনাকে সাড়ে সাড়ে বেচাই দিত। এই তুই কি কইলি? তোর মনে হয় এটা লাত্তি মারি আবার হালাই দেই। ভাইও তুই থাম। যদি সাড়ে সাড়ে বেচেন তাহলে কন যা দাম আছে এই দিয়ে বাড়াই লই যাম। ভাইও তুই পাগলামি করিস না, কান্দিস না, আমার দিকে চা। ভাইওর জীবনের চাইতে কি চাহিংসা বড় হয়ে গেছে নাকি? ভাইওরে বাজাই তুলে তো চাহিংসারে বেচা লাগবে। তোরা কি আছে আমার কথা না, আছে টাকা পয়সা, আছে একটা বাড়ি, বাড়িটা বেচতে তোর আইতে তো আমি মাথা তুই না জায়গাটা কোনো আনে পাবো না। তুই কান্দিস না, তোর চাহিংসার মতো আর একটা চাহিংসা আমি কিনে দেবো। চাহিংসার উপরে দাবি তুই চাইতে দে। আমি জানি চাহিংসারে তুই অনেক ভালোবাসো, কিন্তু এই মুহূর্তে অরে বেচা তোর আমাকে কিছু করার নাই। ভাই আমরা কি করবেন করেন, আব্বার হচ্ছে আটা যাইবে, যদি আমরা কিছু কন তাহলে আব্বার আটা দিতে বারণ করুন। ভাই তুই কাকুরি একটু বুঝাইয়া কর, সত্যি টাকাগুলি আমাকে অনেক দরকার, ভাইওরে বাঁচাইতে হইবে। আর তোর দ্বারা একটাই অনুরোধ, আমার ও চাহিংসারে দেখে কুরবানি দিবি, যেখানে সবাই দিবি, একটু দেশ ভাই অত কষ্ট না হয়। আমার ভাইয়ের অনেক আদরের চাহিংসা ও। কি হয়েছে বলো, এই অসময়ে দেখা করতে বলছো কেন? আসলে আমি আমার পরিবার অনেক বড় একটা সমস্যার ভিতরে পড়ে গেছি। তুমি হয়তো জানো আমার বড় ভাই কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসার জন্য কিছু টাকা দরকার। আর এই মুহূর্তে আমি, আমার ছোট ভাই, সবাই চেষ্টা করছি বড় ভাইয়ের চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করার, কিন্তু কোথাও থেকে ম্যানেজ করতে পারছি না। তুমি কি এই বিষয়ে আমায় একটু হেল্প করতে পারবে? তোমার জমানো সঞ্চয় টাকা থাকলে আমায় দিয়ে একটু হেল্প করো প্লিজ। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আমি তো সবই জানি, আচ্ছা তারপরও দেখি কি করা যায়। এখন বাসায় অনেক লোক আছে, আমি তোমার সাথে পরে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, যা করবি একটু তাড়াতাড়ি কইরো। এই দাঁড়াও, আমি গ্রামের মানুষের কাছে অনেক দিনই শুনছি, কিন্তু মুখের কথা কারো বিশ্বাস করি না। আজকে আমি আমার নিজের চোখে দেখেছি। কি করতেছো তুমি? কি করতেছি মানে ভাইয়া বুঝলাম না। তুমি কি করতেছো তুমি বুঝতেছো না? তুমি যে আমার বোনের সাথে প্রেম করো, তুমি কি করে ভাবলে তোমাদের মতো গরিবের সাথে আমি আমার বোনকে বিয়ে দেবো? আমি কি তুমি চেনো না? আমি মেম্বারের ছেলে। মেম্বারের মেয়ে কখনো গরিবের ঘরের বউ হতে পারে না, সেটা বুঝতো? আমি শুনেছি যে তোমার বড় ভাই অসুস্থ, আর তোমরা দুই ভাই গ্রামের অনেকের কাছে টাকা ধার চেয়ে বেড়াচ্ছ। আর আমি এও জানি যে তুমি আমার বোনকে ভালোবেসেছো আমাদের সম্পদের দিক চোখ দিয়ে। তাই আমরা এখন একটা সমাধানে যেতে চাই। সেটা হলো গিয়ে আমি তোমাকে কিছু টাকা দেই, এ দিয়ে তোমার বড় ভাইয়ের চিকিৎসা করো, প্লাস এর বিনিময়ে তুমি আমার বোনের জীবন থেকে সরে দাঁড়াও। আপনি তো সবই জেনে গেছেন। আপনি কিছু কথা সত্যি বলেছেন, কিন্তু আপনার সব কথা সত্যি না। আপনার বোনকে আমি টাকার জন্য ভালোবাসিনি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকাগুলি খুব প্রয়োজন।
আমার বড় ভাইকে বাঁচাতে হলে টাকাগুলি আমার খুব দরকার। আমি ছেড়ে দেব, আপনার বোনকে আমি ছেড়ে দেব, কিন্তু আমার ভাইকে বাঁচাতে হবে। আমি আমার ভাইকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি যদি সত্যি আমার টাকাগুলো দিয়ে হেল্প করেন, আমি আপনার বোনকে ছেড়ে দেব, কখনো আর আপনার বোনের সামনে গিয়ে দাঁড়াবো না। আচ্ছা ঠিক আছে, কালকেই তোমার বাসায় আমি 2 লাখ টাকার চেক পাঠিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করো, আর আমার বোনের জীবন থেকে তুমি সরে দাঁড়াও। আর আমি কখনো জানি তোমাকে দেখি না আমার বোনের জীবনে আসছো, তাইলে তোমার অনেক খারাপ হয়ে যাবে। তাই তুমি যেই পথ দিয়ে এসেছো সেই পথেই তুমি চলে যাও। সো ভালো থাকো। সৃষ্টিকর্তার নিয়তি বড়ই অদ্ভুত। মানুষের জীবনে কিছু প্রিয় জিনিস থাকে যা তার অজান্তেই হারিয়ে যায়। এই গল্পে ঠিক তেমনই মলয় তার মৃত মা বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি শাহেনশাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিস্থিতির শিকার হয়ে আজ এই ভালোবাসাকে বিসর্জন দিতে হলো। কি সমস্যা তোমার? ফোন ধরো না কেন? কতগুলো কল দিলাম। আমার কি কোনো ভুল হয়েছে? মানুষ কখনো ভুল হয় না, কিছু কিছু সময় ভুল সিদ্ধান্ত নেয়, পরিস্থিতি ভুল হয়। আপনার আর আমার সিদ্ধান্ত ভুল ছিল, আমাদের এই সম্পর্কে জড়ানো ঠিক হয়নি। মানে কি হয়েছে বলবো তো? কিছুই হয়নি। দেখো, তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। তুমি আমায় ভুলে যাও। আমি আমাদের রিলেশনশিপটা আর রাখতে চাইছি না। মানে কি বলতেছো এসব? তাহলে তোমার আর আমার মাঝে এতদিন কি ছিল? মানে কি, তুমি কি বাংলা কথা বোঝো না? তোমায় আমি কি বলতে চাইছি, তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব না। তোমাকে আমার বিরক্ত লাগে এখন। তুমি আমায় ভুলে যাও, আমার চোখের সামনে থেকে সরো। তুমি কি হয়েছে আমারে বুঝিয়ে বলবো তো? কি বুঝাই বলবো তোমারে? তুমি বুঝতেছো না তোমাকে আমার বিরক্ত লাগতেছে? আমার চোখের সামনে থেকে সরো তো তুমি, তোমাকে বিরক্ত লাগতেছে আমার। তুই আমাকে উপরে রাগস না, তোরে কিন্তু আমরা সবাই অনেক ভালোবাসি, বুঝছো? খাস শেষবারের মতো খাই এলো। পরশু দিন কুরবানি, আমি জানি তোর অনেক কষ্ট হইবে, কিন্তু আমার হাতে কোনো উপায় নাই। ভাইজান অসুস্থ, নাইলে কোনোদিন আমরা তোরে ছাড়তাম না। মলাই তোরে খুব ভালোবাসে, ওর উপরে রাগ রাখিস না।
আমাকে কোনো উপায় আসলো না, আর নয়তো তোরে আমরা কোনোদিন আচ্ছাড়া করতাম না। তুই ভালো থাকিস। কিছুক্ষণ পর তোরে নিতে চলে যাইবে। আমরা তো টাকা নিয়ে ফেলতে চাইলেও তোরা রাখতে পারবো না, রাগ করিস না তুই। আরে তুই তো ভাগ্যবান, তুই আল্লাহর নামে উৎসর্গ হবি। তোর মতো ভাগ্যবান কয়জন আছে? তুই আমাদের উপর কোনো রাগ করিস না। ভাই 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 ভাইও আগের থেকে কি একটু ভালো লাগে ভাই? ভাই তুমি কোন চিন্তা করো না, তোমার এই দুই ভাই তোমার বাসাই রয়ে দেবে। আমরা সব ভাঙেন ভাই। ম্যানেজ করবো তুমি। ভাই তাহলেই তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমরা সব ম্যানেজ করছি। অন্টু, আমি মনে হয় বাঁচতে পারি। এই কথা কইও না ভাইও। অন্টু, তোরা একটা রিকোয়েস্ট করবো। ভাই তুমি আদেশ করো আমারে। তুই মলারে ঠিক করিস। ভাই তুমি কেমন কথা কও? আমার ছোট ভাই রে আমি অনেক কথা শুনলাম, ও তো আমার লগেই থাকবে আর তুমি আমার লগে থাকবা। আমার যদি কিছু হয়ে যায়, তোমার কিছু হইবে না। অন্টু, ও তো ছোট, একটু সহজ কর। ওর পাগলামি গুলো একটু মানায় নিস। ভাই তুমি এমন কথা কইও না, ও তো আমার ভাই। অন্টু বলো, সায়েন্স আছে কেমন? সায়েন্স আছে কেমন? কথা বল না, তোমরা কান্দো কেন? সায়েন্স আছে কেমন? অন্টু বলো, তোরা কি সায়েন্সে বেসতে লাইছে? ভাইও ভাইও